আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আহলে হাদিস সমাজ এবং সোসাইটির ইতিবৃত্ত। এত মানুষের মধ্যে আমরা কেন আহলে হাদিস, কিসের জন্য আমরা একটা ক্ষুদ্র গোষ্ঠী, ভারতবর্ষের মুসলিম জনসংখ্যা, মুসলিম নামধারী জনসংখ্যার তুলনায় আহলে হাদিসদের তুলনা করতে গেলে দেখা যাবে যে আমরা সংখ্যায় অত্যন্ত কম। এত সত্ত্বেও আমরা নতুন নাম একটা আহলুল হাদিস কেন আমরা গ্রহণ করেছি এবং আমাদেরকে বিপক্ষের আহলে হাদিস বলে কেন জানে, সেটা আমাদের যাদের জানা নাই, তারা তাদের পদে পদে বিভিন্ন ভাবে তাদের পদস্খলন ঘটছে এবং নিজের চলমান জীবনে বহু কিছু ভুল করে বসছেন। সেজন্য আমাদের জানা দরকার যে আমাদের নাম কেন আহলুল হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আমাদের নাম রেখেছিলেন মুসলিম, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা তোমাদের নাম মুসলিম রেখেছেন। আমাদের দ্বীনের নাম হচ্ছে ইসলাম, আর যারা ইসলামকে অনুসরণ করে তারা মুসলিম, আর মুসলিমের বহুবচন হচ্ছে মুসলিমিন। মুসলিমুন, মুসলিমিন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই নাম দেওয়ার পরে পরবর্তী জীবনে ক্রমান্বয়ে কত রকমের নাম আপনি পৃথিবীর বুকে শুনতে পাচ্ছেন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মাতুরিদি, আশারি, নকশবন্দি, চিশতি, বেরেলভি, দেওবন্দি, বাউল, কত রকম নাম, তার হিসাব কিতাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে পরিষ্কার ভাবে বলেছেন যে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকে একটা দল তৈরি করে নিয়ে, নিজের দল এবং মত নিয়ে তারা আনন্দিত এবং তারা ভাবছে যে এর মাধ্যমেই আমরা মুক্তি পেয়ে যাব। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দ্বীন দিয়েছিলেন, সে দ্বীন সম্পর্কে, সে শরীয়ত সম্পর্কে, সে কোরআন সম্পর্কে সূরা আল্লাহ তাআলা সূরা হামিম সাজদাতে পরিষ্কার ভাষায় বলছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এই বিধানের অগ্রপশ্চাতে কোনো প্রকার বাতিলের সংক্রমণের কোনো সম্ভাবনা নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদকে সুরক্ষিত রাখার জন্য নিজে অঙ্গীকার করেছেন। সূরা হিজরে তিনি পরিষ্কার ভাষায় বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন মাজিদ আমি অবতীর্ণ করেছি, যিকর আমি অবতীর্ণ করেছি এবং এর সুরক্ষিত রাখার দায়িত্ব আমার। আল্লাহ তাআলা কোরআন শুধু স্বতন্ত্র কোরআন নয়, কোরআনের ব্যাখ্যা সম্বলিত সহিহ হাদিস হচ্ছে কোরআন মাজিদের অংশ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন মাজিদ পড়ার সময় তুমি দ্রুততার সাথে মুখস্থ করো না, কেননা তোমার অন্তরে সেটাকে সুরক্ষিত রাখার এবং এর ব্যাখ্যা শেখানোর দায়িত্ব আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এর ব্যাখ্যা শুনিয়েছেন, কিন্তু অনেকের কাছে এই জিনিসটা আর সহ্য হলো না। পরবর্তীতে কোরআন এবং শরীয়তকে বোঝার জন্য সাহাবায়ে কেরামদের আদর্শের পরিপন্থী এমন কিছু নীতি গ্রহণ করা হলো, যেখানে তারা তাদের দৃষ্টিতে বড় আলিম, বড় পণ্ডিত, তাকে নিজের কোরআন হাদিস বোঝার জন্য তাকে মাধ্যম হিসাবে গ্রহণ করলেন। ফলস্বরূপ মূল আদর্শ থেকে বিচ্যুত হলো। সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে ছিলেন তার থেকে দূরে সরে গেল। এমনি করতে 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 আজকে মুসলিম উম্মাহ ইবনে মাজার সহিহ হাদিস অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
আমার বানি ইসরাইলরা 73 ভাগে ভাগ হয়েছিল, আর আমার 72 ভাগে ভাগ হয়েছিল, আর আমার উম্মত 73 ভাগে ভাগ হবে। 72 ভাগই জাহান্নামে, 1 ভাগ যে জান্নাতে। তার পদ্ধতি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচিতি নিজে স্পষ্ট করেছেন হাদিসে, মা আনা আলাইহি ওয়া আসহাবি আল আন, আমি এবং আমার সাহাবী এখন বর্তমান সময়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে যে আদর্শের উপরে ছিলেন, সেই মত এবং আদর্শকে যারা মেনে নেবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল এবং নাজাতপ্রাপ্ত। পরবর্তীতে এই জটিলতা থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআন মাজিদের দলিল অনুযায়ী সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের মানদণ্ড ইসলামকে বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বাকারার 137 নম্বর আয়াতে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামাহুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। পরবর্তী লোকেরা যদি তোমাদের মতো অর্থাৎ সাহাবীদের মতো ঈমান নিয়ে আসে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত, আর যদি তার উল্টোটা হয় তাহলে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে। সাহাবায়ে কেরামের মানহাজ, সাহাবায়ে কেরামের নীতি, সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল সেটা আমাদেরকে অবশ্যই জানা দরকার। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল একটাই, যে দলিল পেলে তারা সঙ্গে সঙ্গে যত বড় বিবাদ হোক না কারো সেখানে তারা সারেন্ডার করে যেতেন। ভাই সকল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন তার যত কোনো ঝামেলা হতো সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মীমাংসা করতেন, ঝামেলা মিটে যেত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পরে যে সমস্ত বিবাদ শুরু হয়েছিল, সাহাবায়ে কেরাম তার থেকে কিভাবে সেগুলোকে সমাধান করেছিলেন সেগুলোর সংক্ষিপ্ত আপনাদেরকে কিছু ঘটনা শোনাই অল্প কিছুক্ষণের জন্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পষ্ট করছেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ঝগড়া বিবাদ হলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী, দলিল অনুযায়ী তোমরা ফয়সালা করো। যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা, এটা হচ্ছে কল্যাণকর এবং পরিণামের দিক থেকে অত্যন্ত উত্তম। আল্লাহ রাসূল মারা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, আর সঙ্গে সঙ্গে উমরের মতন লোক তিনি পরিষ্কার ঘোষণা দিলেন যে আল্লাহ রাসূল মারা যেতে পারেন না। যে বলবে আল্লাহ রাসূল মারা গেছেন তার গর্দন উড়িয়ে দেব, তার গর্দন উড়িয়ে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজের জন্য গেছিলেন, তিনি ফিরে এসে দেখছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা খারাপ করে একদম শক্তি সহকারে বলছেন, যে ব্যক্তি বলবে আল্লাহ রাসূল মারা গেছেন তার গর্দন উড়িয়ে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাতে প্রবেশ করলেন, আয়েশার ঘরে প্রবেশ করলেন, মুখ থেকে কাপড়টা হটালেন, তিনি নিশ্চিত হতেন আল্লাহ রাসূল মারা গেছেন, চুমো দিলেন, বাইরে বেরিয়ে সে সময় তিনি মন্তব্য করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জীবের জন্য যে মৃত্যু নির্ধারণ করে রেখেছে তার ব্যতিক্রম হবে না, আপনিও সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। আবু বকর দেখলেন যে এখন যদি আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলি যে আল্লাহ রাসূল মারা গেছেন, তা উনি যে অবস্থায় আছেন আমার গর্দন উড়িয়ে দিতে পারেন। সেজন্য তিনি হিকমা অবলম্বন করলেন। হিকমা অবলম্বন করার পরে তিনি নিজেই কিছু লোককে নিয়ে বক্তব্য শুরু করে দিলেন। বক্তব্যের প্রথমেই যে কথাগুলো বলেছিলেন স্বর্ণাক্ষরে এখনো লেখা আছে হাদিসের পাতাসমূহে, তিনি বলেছিলেন, আম্মা বাদ ফাইন্নাহু মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া আম্মা মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। হামদু সালাতের পরে আমি কথা বলছি যে ব্যক্তি আল্লাহর পূজা করছিলে, আল্লাহর উপাসনা করছিলে, আল্লাহর ইবাদত করছিলে, তারা জেনে রাখো যে আল্লাহ কোনোদিন মারা যাবেন না, তিনি চিরঞ্জীব, হাইয়্যুন লা ইয়ামুত। আর যারা মুহাম্মদের পূজা করছিলে তারা জেনে রাখো মুহাম্মদ মারা গেছেন। তারপরে তিনি এই দলিল দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। মুহাম্মদ একজন রাসূল ছিলেন, তার পূর্বে অনেক রাসূল পৃথিবী থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারা মারা যখন গেছেন পূর্বের রাসূলেরা, আফাইম মাতা, তিনি যদি মারা যান
আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, কিংবা তাকে যদি খুন করে দেয়া হয় তাহলে কি তোমরা দিনকে ছেড়ে দেবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই দলিল শোনার পরে অটোমেটিক আমার হাতের তরবারির হাতের বাঁধন হালকা হয়ে গেল, আর আমার অজান্তেই তরবারি আমার হাত থেকে পড়ে গেল। আমি সারেন্ডার হলাম এবং সঙ্গে সঙ্গে আমি স্বীকার করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। এইভাবে বেশ কয়েকটা ঘটনা ঘটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অব্যবহিত পরে। এই ঘটনা সমূহ দ্বারা স্পষ্ট রূপে বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরামের আদর্শ ছিল দলিলকে মানা, যত বড়ই ঝামেলা হোক না কেন তারা দলিলের সামনে সারেন্ডার হতেন এবং ঝামেলা মিটে যেত। পরবর্তীতে আমাদের মধ্যে সংক্রামিত হলো দলিল না দেখে আমরা মৌলবি দেখতে শুরু করেছি। সারা পৃথিবীতে আহলে হাদিসদের মধ্যেও এই রোগ মৌজুদ। তারা দলিল দেখার পরিবর্তে কে কত বড় মৌলবি, কে কার কত বড় ডিগ্রি, কার কত বড় পোশাক, কার কত দাড়ি আর কার কত ভক্ত, আমরা এই দেখতে শুরু করেছি। দলিল দেখতে হবে। আল্লাহ তাআলা নিজে কোরআন আয়াতের মধ্যে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ যুবুর। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন যে যারা জানে তাদের কাছে জানবে, কিন্তু দলিল প্রমাণ সহ জানবে। আমাদের উম্মতের মধ্যে ভাগ একটাই কারণ হয়েছে, সেটাকে আমাদের দেখতে হবে যে আমরা বড়দেরকে মানতে গেছি। বড়দেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে বড় কে হতে পারে? আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আযানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছি। ঘোষণা দেওয়ার পরে আমরা দলিল খুঁজছি মৌলবীর বুঝার কাছে। এইটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলনের মানে গুড়াপত্তন। আর এই আন্দোলনের একটাই দাবি, ব্যক্তির কথা নয়, ব্যক্তির কথা নয়, দলিল মানতে হবে। একটাই কথা, দলিল মানতে হবে। কাফেরদের মতো এই কথা ঘোষণা করা যাবে না, ইন্না ওয়াজাদনা আলাইহি আবানা ওয়া ইন্না আলা আসারিহিম লামুহতাদুন। বাপ দাদাকে এভাবেই আমরা দেখেছি, সুতরাং তাদের নীতিকে অনুসরণ করে, তাদের নীতিকে ফলো করে, তাদের ফলোয়ার হয়ে আমরা বেঁচে যাব না। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। তাদের বাপ দাদা যদি অবুঝ ছিল কিংবা হেদায়েতের উপরে ছিল না, তবুও তাদের কথা মেনে চলতে হবে। আহলে হাদিসের যাত্রা শুরু ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকেই। পৃথকভাবে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দুটি জিনিসে ভুল করলেন, আহলে হাদিসরা মানে না। এক নম্বর ভুল যে তালাক লোক ঘন ঘন দিচ্ছে, তালাক লোক ঘন ঘন দিচ্ছে, তো এটাকে কি করে রোধ করা যায়? তো ঘন ঘন তালাক দিচ্ছে, আবার বিবিকে ফেরত নিচ্ছে, রাজি তালাকে ফেরত নেওয়ার তালাকে ফেরত নিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে স্পষ্ট এসেছে, সহিহ মুসলিমের হাদিসে, যে আল্লাহ রাসূলের যুগে, আল্লাহ রাসূলের যুগে, আবু বকরের খেলাফতের যুগে এবং উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের প্রথম সময়ে 3 তালাক 1 তালাক বলে গণ্য হতো। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে একটা রাষ্ট্রীয় বলে 3 তালাককে 3 তালাক বলে গণ্য করে দিলেন। আর একটা ভুল করলেন, মানুষ তো তিনি, আর একটা ভুল করলেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ 3 প্রকার, হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। কোন ব্যক্তি যদি শুধুমাত্র হজের নিয়ত করে, ইহরাম বাঁধে, তাহলে সেটাকে হজ্জে ইফরাদ। আর যদি হজ এবং উমরার একসাথে নিয়ত করে ইহরাম বাঁধার সময়তে, যে হজ এবং উমরা এবং হজ করে আমি ইহরামের কাপড় খুলবো, তো একে বলে হজ্জে কিরান। কিরান মানে মিলিত, একসাথে মিলিত করে দিল। আর একটা হজ্জে তামাত্তু। তামাত্তুর অর্থ হচ্ছে যে প্রথমে উমরাত নিয়ত করলো, এখনো হজের দিন আসতে দেরি আছে, মাঝখানে ওই ইহরাম খুলে দিল। আবার হজের সময় আসলো, তখন আবার ইহরাম পড়লো। মাঝখানে যে ইহরাম না থাকার কারণে যে লাভটা উঠালো, এটাকে আরবি ভাষাতে বলে তামাত্তু, লাভ উঠানো। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে একটা মানুষ হজের মতন
পবিত্র কাজে এসে, হজের মতো পবিত্র কাজে এসে মাঝখানে এই গ্যাপে স্ত্রী যদি থাকে, ফরজ গোসল করে 8 তারিখ সকালবেলাতে ফরজ গোসল করার পরে তার মাথা থেকে টপ টপ করে পানি পড়বে আর এহরাম মানবে, এটা আমি মেনে নিতে পারবো না। সেজন্য তিনি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করে দিলেন যে না, হজ্জে তামাত্তু করা যাবে না, হজ্জে তামাত্তু করা যাবে না। যেমনই উমর মারা গেলেন, তার বেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের এহরাম বাঁধছেন হজ্জে তামাত্তুর, অর্থাৎ আগে উমরা করে মাঝখানে লাভ উঠাবেন, তারপরে হাজের মানে এহরাম বাঁধবেন। তো তার ভক্তরা বা সেখানে যারা উপস্থিত ছিলেন তারা সকলেই বললেন যে তোমার বাপ বড় খলিফা উমর, সে হজ্জে তামাত্তু করতে নিষেধ করে গেছে, আর তুমি কেন করছো? আব্দুল্লাহ ইবনে ওমর তখন বলেছিলেন, আমরু আবি ইত্তাবাউ আম কাউলু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপের কথা মানবো না রাসূলের কথা মানবো? আহলে হাদিসদের এটাই হচ্ছে ফর্মুলা, আয়েশদের এটাই হচ্ছে ইতিহাস। যত বড়ই আলিম হোক না কেন, যত বড়ই মাওলানা হোক না কেন, তার কথা যদি কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে না মিলে তাহলে তার কথা মানা যাবে না। মানুষ বড় হতে পারে কিন্তু দলিলের উপর সে বড় নয়, দলিলের উপর সে বড় নয়। এই আলেম ওলামাদের কথা শুনতে গিয়ে আলেম ওলামাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইউসুদ্দুনা আন সাবিলিল্লাহ। অধিকাংশ আলেম, গভীর জ্ঞানের আলেম, পাদ্রী, পুরোহিত, বড় বড় আলেম মানুষকে ভুল পথে পরিচালিত করবে শুধুমাত্র দুনিয়া কামানোর জন্য। সুতরাং এদের ব্যাপারে সাবধান, এদের ব্যাপারে সাবধান। দলিল সহ কথা বলছে কিনা দেখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা বড় ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা আল্লাহ তাআলা বিধান এলো যে কোন দাসী বিবাহ হয়েছে, ইও পরের আন্ডার আছে, এও পরের আন্ডার আছে, দাস বিয়ে হয়েছে। আল্লাহ তাআলা বিধান অবতীর্ণ করলেন যে দাসী যদি আগে স্বাধীনতা প্রাপ্ত হয় তাহলে সে অন্য কোনো স্বাধীন পুরুষকে বিবাহ করতে পারে, তার দাস স্বামীকে প্রত্যাখ্যান করতে পারে, তালাক নিয়ে নিতে পারে। বারিরা নামক জনৈক মহিলা জীবনে ঘটে গেল, তিনি আগে স্বাধীনতা পেয়ে গেলেন। তার স্বামী মুগীরা, বারিরা ঘোষণা করে দিলেন, মুগিস তা বারিরা ঘোষণা করে দিলেন যে আমি এই স্বামীর কাছে থাকবো না, আল্লাহ তাআলা আমাকে স্বাধীনতা দিয়েছে, আমি স্বাধীন পুরুষকে বিয়ে করব। গলিতে গলিতে কেঁদে বেড়াই, স্ত্রীর পিছনে গলি গলি কেঁদে বেড়াই যে তোমাকে আমি এতদিন ভালোবাসছি আর তুমি আমার কাছে থাকবে না? হ্যাঁ, তোমাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে বলেই আমার ভালোবাসা সব ভুলে গেলে? এত কান্না করছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হস্তক্ষেপ করতে বাধ্য হলেন। তিনি বারিরাকে ডেকে বলছেন, মুগীসের ভালোবাসা তুমি দেখতে পাচ্ছ না? আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়েছে ঠিকই, দাসের কাছে থাকা যাবে না এ কথা আল্লাহ বলেনি। তখন বারিরা কি বলছে জানেন? এলাকার জনগণের কাছে সব থেকে বড় দলিল, মৌলবি খালে ডিগ্রিতে বড় হলে হবে না, দলিলে বড় হতে হবে। বারিরা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি শরীয়তের হুকুম শোনাচ্ছেন না আপনি অনুরোধ করছেন? একটা মহিলা বলছে, প্রশ্ন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি শরীয়তের বিধান শোনাচ্ছেন, আল্লাহর হুকুম শোনাচ্ছেন যে মুগীসের কাছে থাকতে হবে, না আপনার অনুরোধ করছেন? বলে না, হুকুম যেটা সেটাই, আমি খালি অনুরোধ করছি মানুষ হিসাবে। বলে আপনার অনুরোধ মানলাম না, আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছে, আমি কোন স্বাধীন পুরুষকে বিয়ে করব? তার দলিল আল্লাহ রাসূলের কাছে চার্জ করছে যে আপনি দলিলের কথা বলছেন না নিজের কথা বলছেন। ব্রাদার ইসলাম, সুতরাং আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিসদের রীতিনীতির প্রথম ইতিহাস হচ্ছে এটাই, হচ্ছে মূল ভিত্তি যে আহলে হাদিস মোরা দাগাদারি জানি না, আহলে হাদিস মোরা দাগাদারি জানি না, ফকিহদের বেদলিল রচা কথা মানি না, বানাউটি কথা আমরা মানি না। এটাই হচ্ছে মূল সোর্স। এই আন্দোলন 19 শতকের 18 শতকের শেষ দিকে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব আন-নাজদি রাহিমাহুল্লাহ শুরু করলেন।
যে কি অবস্থা! কাবা শরীফে চারদিকে চারটা ইমাম, চার মুসাল্লা নামাজ হচ্ছে, একটা হানাফি মুসাল্লা, একটা মালিকের মুসাল্লা, একটা শাফির মুসাল্লা, একটা হাম্বলির মুসাল্লা। হয় কি করে? এটা কি সম্ভব? উনি বললেন সব চলবে না, সবকে ভেঙে সবকে উড়িয়ে দিলেন তিনি ফতোয়া দিয়ে। আল্লাহ তাআলা যখন কোনো মানুষ হকের পক্ষে দাঁড়ায় তো আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে সাহায্য করেন, দলিল দিয়ে সাহায্য করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ তাআলা তুমি এমন একটা সহযোগী শক্তি আমাকে দাও যার মাধ্যমে আমি মানুষের কাছে হকের বার্তা পৌঁছাতে সক্ষম হব। হয়ে গেলেন। সুতরাং মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের নেতৃত্বে চার মুসাল্লা উড়ে গেল। আর ঠিক সে সময়েই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লিতে বসে বসে হাদিসের দাস দিতে থাকলেন, যেখানে গোটা ভারতবর্ষের বুকে হাদিস পাওয়া যেত না, ফেঁকা পড়তে হতো, ফাঁকা ফাঁকা, দলিল থেকে ফাঁকা, কোনো দলিল নাই, খালি বকবাস করে গেছে, এই বই পড়তে হতো। এমনকি আমরা নিজের জুয়ানি অবস্থা দেখেছি, ছাত্র জীবনে দেখেছি, লাপুর বগল দিয়ে সমস্ত মাদ্রাসাতে সারা বেকায়া কদুরি উসুলের শাসি, হানাফিদের উসুলগুলোকে গুরুত্ব দেওয়া হতো যা ভুলে ভালে ভরা। সারা বেকায়া, নুরুল আনোয়ার, এ সমস্ত কথা পড়া হতো। ছেলেদের বোন কি করে তৈরি হবে? সেখানে মুকাইয়াদ মুতলাকের যে বাহাস আলোচনা করা হয়েছে সেটা শরীয়ত বিরোধী কথা, শরীয়ত বিরোধী কথা। কিন্তু আমাদের দেশের আলেমগণ অধিকাংশই তখন পড়ে আসতেন দেওবন্দ নামক মাদ্রাসা থেকে। দেওবন্দের ইতিহাস যদি আপনাকে শোনায় আপনার মাথা খারাপ হয়ে যাবে। ভাই সকল, 1906 সালে মাওলানা সামিউল্লাহ অমৃতসরি এবং আরো সব কিছু, মাঝখান ইতিহাস ছেড়েই দিলাম, সময় তো খুব বেশি নাই, এসব বলতে গেলে 3, 4, 5 ঘন্টা বসতে হবে গোটা ইতিহাস বলতে গেলে। 1906 সালে মাওলানা সামিউল্লাহ অমৃতসরির নেতৃত্বে, সভাপতিত্বে অল ইন্ডিয়া জমিয়তে আহলে হাদিস তৈরি হয়। দেশ ভাগের পরে তারপরে আগে অখিল ভারত, নিখিল বঙ্গ এবং আসাম জমিয়তে আহলে হাদিস ছিল। তারপরে 1906 সালে জমিয়ত প্রতিষ্ঠিত হয়। দেশ ভাগের পরে এই জমিয়ত ভঙ্গ হয়ে জমিয়তে আহলে হাদিস হিন্দ থাকে এবং তারপরে কার্যক্রম চলছে। কিন্তু তার আগে যে সমস্ত মানে সূত্র তৈরি হয়েছে সেটা হচ্ছে যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হাদিস পড়াতেন ঠিকই, নিঃসন্দেহে। ওনার বই যদি পড়েন হুজ্জাতুল্লাহিল বালিগা, তা তিনি পরিষ্কার লিখেছেন 4th শতাব্দী পর্যন্ত কোনো প্রকার কোনো দল ছিল না। পরবর্তীতে মানুষ নিজের পক্ষ থেকে দল তৈরি করে নেয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হাদিস পড়ালেও উনি কিন্তু হানফি ফিকহ অনুযায়ী আমল করতেন। কেননা এত লোক সব, যেমন এখানে কোনো মৌলবি যদি হাদিস অনুযায়ী কোনো ফতোয়া দেয় তো পাবলিক একদম তেড়ে আসে, তোর থেকে বড় মৌলবি ছিল না। কারণ এই এলাকা তো সাইকুল হাদিস কয়েকটা দুনিয়া থেকে চলে গেছেন, ওনারা নরমপন্থী লোক ছিলেন, কোনো কথা বলেননি, আর পাবলিকের কাছে এটা হচ্ছে হুজ্জাত। আল্লামা ফাকির এলাহাবাদের একজন বিখ্যাত আলেম, তিনি সুন্নাহ অনুযায়ী নামাজ পড়ছেন, দলিল দিচ্ছেন, এলাকার লোক ওকে মেরে ফেলবে এরকম ব্যাপার। আল্লামা ফাকির এলাহাবাদী তখন বললেন যে আমি ঠিক করছি কি ভুল করছি এটা যাচাই করার জন্য তোমরা কার কাছে যেতে চাও, তার কাছে চলো। তো তারা সবাই একমত হলো যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছে যেতে হবে। আল্লাহ ফাকির এলাহাবাদ থেকে ধরে নিয়ে গেল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছে। এবার দুজন আলেম বসে বসে আলোচনা করছেন, ফাকির এলাহাবাদী দলিল দিচ্ছেন আর মানে ইশারাতে তিনি ইয়েস করছেন, মানে ঠিক আছে। তখন পাবলিকের সামনে বললেন যে এই মৌলভী সাহেব যে আমলগুলো করছে এগুলো সব ঠিক, আর দলিল আছে ঠিক আছে। তখন ফাকির এলাহাবাদী মুহাদ্দিস দেহলভীকে বলছেন যে এগুলো যদি আমি সব হক করছি তো আপনি চুপ কেন আছেন, কেন আপনি প্রচার করছেন না? তখন একটু রসিকতার সাথে উত্তর দিয়েছিলেন যে আমি যদি নিজেকে গোপন না রাখতাম তাহলে তোমার পিঠের চামড়া কে বাঁচাতো? আজকে কে বাঁচাতো? আমি গোপন ছিলাম বলেই তো আমার কাছে এসেছে। আমি যদি আহলে হাদিস হওয়ার নিজেকে ঘোষণা দিতাম তাহলে তো আমার কাছে আসতো না, লোকে তো আমাকে হানফি জানে। ঘটনা হচ্ছে এটাই।
যে অনেক আলেম যে কোনো কারণে হোক মুখ বন্ধ রাখেন, গোপন রাখেন, নিজেকে পরিষ্কার করতে চান না। তার পুত্র, তার পোতা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, ইনি একদম স্পষ্টভাবে শিরক ও বিদআতের বিরুদ্ধে যেমন বই লিখলেন তাকবিয়াতুল ঈমান, তাকবিয়াতুল ঈমান বই যখন লিখলেন, দেওবন্দি বেরেলি সকলেই বারে তার খেপে উঠলো। যদিও দেওবন্দিরা বইটা পড়ায়, মানে অনেক কিছু জিনিসে বেরেলি তা খেপে উঠলো। সে সময় হজ নিষিদ্ধ ছিল, ভারতের লোককে হজ করতে যাওয়া হবে না, ভারতের লোকের উপর হজ নিষিদ্ধ ছিল। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই সেই সময়ে নদী পথে আমাদের এই সমস্ত নদীর বাস দিয়েই তিনি দাওয়াত তাবলীগের কাজ করতে করতে কলকাতার বন্দর হয়ে তিনি সৌদি আরব পৌঁছেন এবং সেখান থেকে সেখানে গিয়ে নিজের মানে আকীদার কথা, নিজের আন্দোলনের কথা তিনি সেখানে ব্যক্ত করেন, ওলামাগণ সেটাকে সাপোর্ট করেন। তারপরেও তার বিরুদ্ধে নানা প্রকার অত্যাচার হয়। শাহ ইসমাইল শহীদ দেহলভী রহমতুল্লাহ আলাইহির তাকবিয়াতুল ঈমান প্রত্যেকটা আলেমকে অবশ্যই পড়া উচিত, প্রত্যেকটা পাবলিকেও পড়া উচিত, উর্দু ভাষায় আছে। কিন্তু আমরা আমাদের কোথায় সময়? ব্রাদার ইসলাম, সেই তখন থেকে আহলে হাদিস আন্দোলন চলে আসছে। ইত্যবসরে ইংরেজ শাসকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষকালে আহলে হাদিস কমিউনিটি একমাত্র ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম প্রথম শুরু করলেন। আপনি দিল্লির যে দিল্লি গেট যে আছে, সেখানে যে নামগুলো আছে আপনি একবার গিয়ে পড়ে দেখে আসতে পারেন। আল্লামা এহসান ইলাহি জহির রহমতুল্লাহ আলাইহির গবেষণা অনুযায়ী শুধু উভয় বাংলার 1.5 লক্ষ আহলে হাদিস আলেম খুন হয়েছেন। হয় তাকে গুলি করে মারা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, অথবা তাকে কালাপানিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। 1.5 লক্ষ আলেম গোটা ইতিহাসে। আপনারা যারা ওয়াহাবি আন্দোলন, ফারাইজ আন্দোলন, তারপরে তিতুমুরের যে আন্দোলন, সব আহলে হাদিসদের নেতৃত্ব ছিল। পরবর্তীতে হিন্দু মুসলিম সকলে অংশগ্রহণ করেছেন। এই ইতিহাসের একটা খালি কথা আপনাকে বলছি, যে আহলে হাদিসদের রীতিতে আপনাকে বুঝতে সুবিধা হবে। সীমান্ত এলাকায়, সিন্ধু নদের আশপাশে সীমান্ত এলাকায় যখন যুদ্ধ চলছে ইংরেজদের সাথে, তখন যত বেদাতি হানাফিরা ছিল আহলে হাদিসকে ধরিয়ে দেওয়ার জন্য, আহলে হাদিসকে ধরিয়ে দেওয়ার জন্য একটা তারা সিম্বল বা নমুন পরিচিতি তারা ঠিক করেছিল যে রাফুল ইয়াদাইন করলেই আহলে হাদিস। সুতরাং ইংরেজ পুলিশদেরকে বলে দেওয়া হতো যে তারা আপনাদের কাছে রাফুল ইয়াদাইন করে যারা নামাজ পড়তে দেখবেন, জানবেন যে সে আহলে হাদিস, আর তাকে ধরে নিয়ে চলে যেত। এই কাজ করতে গিয়ে শেষকালে দিল্লিতে একটা দূত পাঠালেন। আলেমদের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠানো হলো, সুফি আব্দুত তাওয়াব কাঞ্জান, মামুন কাঞ্জান, পাকিস্তানে তার বাড়ি, তখন ভারত একসাথে ছিল দেশ। তো উনি গেলেন দেওবন্দে, ইংরেজদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছিল তাদের পক্ষ থেকে তিনি দেওবন্দে গেলেন। তখন আনোয়ার শাহ কাশ্মীরি ছিলেন দেওবন্দের শাইখুল হাদিস। তখন তিরমিজি পর্যন্ত পড়ানো হতো, বুখারী পড়ানো হতো না তখন দেওবন্দে। আনোয়ার শাহ কাশ্মীর ক্লাসে গিয়ে বসলেন, ঘটনা শুনে ভালো করে মনে রাখবেন। আনোয়ার শাহ কাশ্মীরি ক্লাসে গিয়ে বসলেন। আপনারা যারা হানাফি মাসায় পড়েছেন কিংবা আহলে হাদিস মাসায় পড়েছেন, কিভাবে তারা প্রত্যেকটা মাসালাতে নিজের পক্ষ অবলম্বন করার জন্য সহিহ হাদিসের খণ্ডন করে, তাউইল করে, তারদীদ করে। তাদের উসুলে পরিষ্কার লেখা আছে, কারখির উসুলে পরিষ্কার লেখা আছে যে প্রত্যেকটা হাদিস এবং আয়াত সেটা যদি আমাদের মাযহাবের সাথে না মিলে তাহলে জানতে হবে যে সেটা হয় মানসুখ, আর না হলে তার অন্য কোনো ব্যাখ্যা আছে। তারা উসুলে পরিষ্কার লিখছে, আয়াত পর্যন্ত তার ব্যাখ্যা তারা বিকৃত বলছে, আয়াতটা মানসুখ হয়ে গেছে, হাদিসটা মানসুখ হয়ে গেছে, সহিহ হাদিস তবুও। তিনি হাদিস শুনতে শুনতে এক পর্যায়ে বলছেন, শেখ আপনি হাদিস পড়াচ্ছেন না হাদিসের খণ্ডন করতে বসেছেন? আর যত ছাত্র হানাফি ছাত্র ছিল উঠে কিল চড় থাপ্পড় মারতে শুরু করেছে সুফি আব্দুত তাওয়াব কাঞ্জান, মামুন কাঞ্জান সাহেবকে, এবং বলছে
যে তুমি আমাদের শাইখের বিরোধিতা করলে কেন, মারতে শুরু করেছে। উনি তখন বললেন, দেখো ইংরেজদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তাদের পক্ষ থেকে আমি দূত, যদি আমার কোনো ক্ষতি হয় সারা পৃথিবীর নিয়ম অনুযায়ী দূতকে হত্যা মানে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। সুতরাং আনোয়ার শাহ কাশ্মীরি বললেন যে কে মেহমানখানা নিয়ে যাও। বেশ কিছু ছেলে সাথে করে নিয়ে মেহমানখানায় গেল। মেহমানখানা যাওয়ার পথে সেই ছেলেগুলো আনোয়ার শাহ সুফি আব্দুল তাওয়াব মামুন কাঞ্জানকে বলছেন যে শেখ, আমরা সব আহলে হাদিস ঘরের ছেলে, আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, সেই জন্য আমরা এখানে পড়তে আসি, আমাদেরকে নিজের আকীদা এবং মাযহাব গোপন করে পড়তে হয়। তো তখন উনি বললেন যে তোমরা কি এখানে পড়ার পরে আহলে হাদিস থাকো না হানাফি হয়ে যাও? তো ওরা একটা উদাহরণ দিয়েছিল, হারু কানে নামক রপ্ত নামক সুদ, লবণের খনিতে যে যায় সেই লবণ হয়ে যায়। দেওবন্দ মাদ্রাসা হচ্ছে লবণের খনি, যত সোনা আহলে হাদিস যায় ওরা লবণ হয়ে ঘুরে আসে। বলে তো কঠিন ব্যাপার, আহলে হাদিস তারা মাযহাব তৈরি করতে হবে। ওই জিহাদি আন্দোলনের সময়তে সর্বপ্রথম আহমদিয়া সালফিয়া দারভাঙ্গা যেটা তৈরি হয় তারই উদ্যোগে হয়, কেননা দেলালপুর এবং দারভাঙ্গা এটা মুজাহিদদের হেডকোয়ার্টার ছিল। এই দৃষ্টিকোণ থেকে ভারত যখন ভাগ হলো, ইংরেজরা আহলে হাদিসদেরকে ভাগ করার জন্য, আপনি দেখেছেন দেলালপুরকে ফেলে দিল, এটা সব বাংলায় ছিল, দেলালকে ফেলে দিল ঝাড়খণ্ডে সাঁওতালদের সাথে। হ্যাঁ, সবকে বলছে এক জায়গায় থাকলে আর আবার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, সেজন্য সবকে ভাগ করে দিল। বড় ইতিহাস, বড় মানে তিক্ততার ইতিহাস। মামুন কাঞ্জান সাহেব সেখান থেকে চলে এলেন এবং তারপরে দিল্লির জামিয়া রহমানিয়া তিনি প্রতিষ্ঠিত করলেন। এই পরবর্তীতে তিনি মাদ্রাসা তালিমুল ইসলাম মামুন কাঞ্জান তৈরি করলেন। তখন আহলে হাদিসদের সারা ভারতে মাদ্রাসা ছিল না। আমাদের আহলে হাদিসদের মাসালার ইখতিলাফ একটাই কারণ, হানাফি মাসায় পড়ে এসে উসুলগুলা পড়ে এসে এখানকার পুরাতন আলেমরা সব ভেজাল মাসলা চালিয়ে রেখেছিল সমাজ এবং সোসাইটিতে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, পরবর্তীকালে এই সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরে ওই সমস্ত ভেজাল বই সবকে বাদ দেওয়া হয়েছে। এখনো যারা রাখছেন জানতে হবে তাদের এলমি যোগ্যতা কম, কিংবা তারা কিছু বুঝেনি না। এইসব ফেতনাপূর্ণ বই পড়লে আপনিও ফেতনায় পড়ে যাবেন। ভাই সকল, তারপর থেকেই এই আন্দোলন চলতে শুরু করে। আপনি একটা কথা শুনতে পাবেন যে ইংরেজদের আমলে আহলে হাদিসদের তৈরি, ইংরেজরাই আহলে হাদিস নাম দিয়েছে। হ্যাঁ, যত দেওবন্দিরা বেরেলভিরা এই সমস্ত কথা তাদের বইয়েও রাখে এবং লম্বা লম্বা ভাষণ দেয়, কিন্তু আসল ঘটনা সেটা নয়। এরা আমাদের নাম বিকৃত করে জঙ্গি বা আরো অন্য কিছু নাম রাখতে চাইছিল। তখন তারা গিয়ে ইংরেজ গভর্নমেন্টের কোর্টে গিয়ে আবেদন জানালেন যে আমাদের অরিজিনাল নাম রাখা হোক, অন্য কোনো নামে আমরা সন্তুষ্ট নই। উভয় পক্ষের বিবরণ শোনার পরে কোর্ট আমাদের যেটা নাম সেটাকে বাকি রাখে, এটাকেই প্রচার করছে যে ইংরেজ সরকার নাম দিয়েছে। আপনি এই ব্যাপারে তথ্যবহুল লিখনি মজুদ আছে। সে সময় তো কোর্টের রায় লেখা আছে কেন আহলে হাদিস নামটাকে বরকরার রাখা হলো। ভাই সকল, ব্রাদার ইসলাম, এই আন্দোলন অব্যাহত চলছে। আর একটা আন্দোলন, আহলে হাদিস আন্দোলন একটা বড় ইতিহাস। আমাদের দেশে হিন্দু মুসলিম নির্বিশেষে কোনো বিধবা নারীর বিবাহ হতো না। ইতিহাস পড়ে দেখবেন, যারা ইতিহাসের ছাত্র অথবা শিক্ষক তারা জানেন ভারতবর্ষে বিধবা নারীদের বিবাহ হতো না। মুসলিমদের শরীয়তে অনুমতি থাকলেও হিন্দুদের পাশাপাশি দেখে কোনো বিধবা রমণীর বিবাহ হতো না। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই এই করুণ অবস্থার প্রেক্ষিতে তিনি প্রথম এর বিরুদ্ধে আন্দোলনের চিন্তা ভাবনা করেন এবং এই চিন্তা ভাবনা করতে গিয়ে সর্বপ্রথম তার মায়ের ওপরে তার নজর পড়ে। ইসমাইল শহীদের আব্বা তার জন্মের আগেই মারা গেছিলেন। তার মায়ের বয়স কত হয় এখন? একদম বুড়ি,
একদম বুড়ি। এখনো আমাদের দেশে বহু মহিলা আছে যাদের স্বামী মারা যাওয়ার পরে আর তাকে কেউ বিয়ে করতে চায় না, বা তারাও বিয়ে করে না, এটা অন্যায়। অথচ অনেক পাপে তারা জড়িয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে নিজে বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন সাআতি। আল্লাহ তাআলা বলছেন, যাদের স্বামী নাই বা স্ত্রী নাই, দ্রুত তাদের দেওয়ার ব্যবস্থা করা, তাদের যদি অভাব থাকে আল্লাহ অভাব দূর করে দিবেন। আমাদের দেশে এখন নতুন ফিতনা হয়েছে, বাপের সম্পত্তির ভাগ কমে যায় বলে, জোয়ান বাপ বা এখনো জওয়ানি আছে বা তার স্বামীর খিদমতের প্রয়োজন আছে, বিবাহ দিচ্ছে না। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই নিজে গিয়ে নিজের মাকে বললেন, মা তোমাকে বিবাহ করতে হবে। বলে কেন? বলে তোমার কারণে আমি বক্তব্য দিতে পারছি না। তিনি বুঝিয়ে বললেন যে বিধবা বিবাহের পক্ষে আমি বলবো, তো তুমিও তো বিধবা, তোমার যদি বিবাহের ব্যবস্থা না করি তো সর্বপ্রথম বলবে তোর মায়ের বিয়ে আগে দে। অনেক কথা কাটাকাটির পরে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই নিজের মায়ের বিয়ে দিতে সক্ষম হন এবং তারপরেই দিল্লির জামে মসজিদের সিঁড়ি থেকে এর পক্ষে ওকালতি করেন। এর চাপে পড়ে সেই ফতোয়াতে অনেক বিধবা রমণী, মুসলিম অমুসলিম, তারা বিবাহ মুসলমানদের মধ্যে গেলে বিবাহ করতে হবে বলে তারা মুসলিম হয়ে যেতে লাগলো, বিধবা মেয়েদের বিবাহ অমুসলিমের মধ্যে ছিল না, আর মুসলমানদের মধ্যে থাকলেও পাশাপাশি থেকে এটা চালু ছিল না। যখন এটা ব্যাপক প্রচার লাভ করলো, তখন অমুসলিমদের বিধবা রমণীরা ইসলাম গ্রহণ করে তারা আবার নতুন করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে লাগলো। এই জিনিসটা দেখে ধর্ম গেল করে শেষকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় অনেক ছুটাছুটি করে ইংরেজ সরকারের কাছে হিন্দু বিধবা রমণীদের বিবাহের পক্ষে রায় নিতে সক্ষম হন। এটা আলেস আন্দোলনের ফল। চাপে পড়ে এটা করতে বাধ্য হয়েছে, যদিও কার্যত হয় না। আমাদের সাগরদিঘি স্টেশনে যে মসজিদটা আছে, হাজী গোলামুর রহমান মসজিদ, আপনারা সাগরদিঘির লোকরা জানেন না। এই মসজিদটা হাজী গোলামুর রহমানের ইতিহাস, ইনি একজন বাড়ির কর্মচারী ছিলেন। দুর্ভাগ্যবশত সেই বাড়ির ছেলেটা মারা যায় আর স্ত্রী বিধবা হয়ে যায়। স্ত্রী বিধবা হয়ে যাবার কারণে ওর শাশুড়ি নিজেই পরামর্শ দেন যে তোর সন্তান হয়নি, নিঃসন্তান মায়ে, আর তোর স্বামী মারা গেল, হিন্দু সমাজে থাকলে তো তোকে বিয়ে দেবে না, সুতরাং তুই আমার বাড়ির কর্মচারীকে নিয়ে পালিয়ে যা, আমি টাকা পয়সা দিচ্ছি, সব কিছু করছি। আর সেখান থেকে সে বাঁকুড়া থেকে সাগরদ্বীপ পালিয়ে আসে, নিয়ে এই জমি জায়গা কিনে স্টেশনের পাশে মসজিদ করে গোলামুর রহমান সাহেব। সেই মসজিদে আমরা এখন নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ। ব্যাপারটা যেটা হচ্ছে যে আহলে হাদিসদের ইতিহাস জানতে হলে আপনাকে পড়াশোনা করতে হবে। কত ঘাত প্রতিঘাত, একটাই অপরাধ আমাদের, যে কোরআন এবং সহিহ সুন্নাহ মানতে হবে। কোনো আলেমের বুঝা আমাদের কাছে দলিল নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা এলেন। মদিনা আসার পরে দেখলেন যে মদিনার চাষিরা খেজুরের গাছের ফুলের পরাগ বিনিময় করছে, পুরুষ এবং স্ত্রী ফুলের মধ্যে ঠেকাঠেকি করছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, মা তাসনাউন, এসব কি করছো? বলে কুন্না নাসরাহু, আমরা আবহমান কাল থেকে এটা করি, এতে ফল বেশি ধরে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা তোমাদের করার কোনো প্রয়োজন নাই, গাছে ফুল ধরেছে, ফল ধরবে। আল্লাহ তাআলা তো সৃষ্টি করেছেন নারী পুরুষের মিলন, ওতেও পরাগ বিনিময়ে পুরুষ ফুল স্ত্রী ফুলের মধ্যে মিলন ঘটানো হয়। যারা চাষি পটলের ফুল সকালবেলায় গিয়ে ঠেকাঠেকি করে, পুরুষ ফুল স্ত্রী ফুলে করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, চাষিরা করা বন্ধ করে দিলেন। ফসল যখন কাটা হচ্ছে, বিগত বছরের তুলনায় ফসল অল্প। চাষিরা বললেন যে আল্লাহ রাসূল, আপনার পদ্ধতি, আপনার পরামর্শ মেনে ফসল তো কমে গেল। বলে ও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাপটে স্বীকার করলেন, ইন্নাকুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, দুনিয়ার ব্যাপারে তোমরা আমার চাইতে বেশি জ্ঞানী। যে মৌলবি কোনোদিন চাষ করেনি, সে পাকা চাষিকে যদি ফতোয়া দেয়, তার কথা শুনবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পরিষ্কারভাবে বললেন, ইজা আমারতুকুম বিশাইইন মিন আমরিদ দ্বীন, তোমাদের কাছে দ্বীনের ব্যাপারে যখন কোনো কথা বলবো তখন সেটা মেনে নিও, তখন সেটা মেনে নিও। আর ওয়াইজা আমারতুকুম বিশাইইন মিন রাই, আর আমি যদি আমার মতের কথা বলি ফাইন্নামা আনা বাশার, তা আমি একজন মানুষ, মত দিতে গিয়ে ঠিকও করতে পারি, ভুলও করতে পারি। সহিহ মুসলিমের হাদিস, মিশকাত হাদিসটা এসছে। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি যেটা বুঝছেন সেটা যদি আমাদের কাছে দলিল না হয়, তাহলে মৌলবী যেটা বুঝেছে সেটাই দলিল হবে না? সেটাকে কোরআন এবং সহিহ সুন্নাহর দলিলের সাথে আপনাকে পরীক্ষা করতে হবে, পরীক্ষা করতে হবে। দলিল কোথায় আছে সেটা আপনাকে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ চ্যালেঞ্জ করছেন বিভিন্ন বিষয়ে, তার দলিল আছে যে আপনি কোথা থেকে কথা বলছেন। বদরের যুদ্ধের ঘটনা, এরকম একটা ঘটনা আছে। সুতরাং ভাই সকল, আহলে হাদিসদেরকে, আহলে হাদিস কোনো দলের নাম নয়, কোনো গ্রামের অধিবাসীদের নাম নয়। সাহেবনগর, ফুলবাড়ি, গাদির লোক আহলে হাদিস গ্রামে জন্মগ্রহণ করেছে, কোরআন হাদিস মানে না, তাই তারা আহলে হাদিস, এমনটা যদি ভাবেন তো এটা চরমতম অন্যায় হবে। দাবিতে আহলে হাদিস, যেমন সারা বিশ্বের লোক নিজেকে মুসলিম বলে দাবি করছে, অনুরূপ আপনি দাবিতে আহলে হাদিস, কিন্তু কোরআন এবং সহিহ সুন্নাহকে যারা 100% মেনে চলার চেষ্টা করে তারাই হচ্ছে আহলে হাদিস। যারা আল্লাহর কথাকে, রসুলের কথাকে মূল্য দেয় মানুষের কথার তুলনায়, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে আহলে হাদিস। যারা কোরআন এবং সহিহ সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে আহলে হাদিস। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা কাউরি চেহারা দেখবেন না, কাউরি নেম প্লেট দেখবেন না, নাম দেখবেন না, দেখবেন অন্তরে বিশ্বাস এবং বিশ্বাস অনুযায়ী কাজ। সুতরাং দাবিতে আহলে হাদিস হলে হবে না, কাজে আহলে হাদিস হতে হবে। আহলে হাদিস কোন সময় বেনামাজি হয়? আহলে হাদিসের বিবিরা কোনদিন বেপরদায় থাকে? আহলে হাদিস কোনদিন হারাম খায়? ই কোন কথা? ও হাদিস ছাড়া মানে না, আবার হারাম খায়, এটা হয়? আপনারা আহলে হাদিসদের একজন বড় আলেম নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর হাদিসের আন্দোলনকে আপনারা হয়তো শুনেননি। উনি একদম গরিব মানুষ ছিলেন। যেমন আজকাল আমাদের ছেলে যুবকেরা ব্যাঙ্গালোর, চেন্নাই, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ওরকম তিনি মাঠে কাজ করার জন্য ভূপালে গেলেন। এবার লেবারদের সাথে কাজ করছেন। হ্যাঁ, একটা কথা আছে না, ঢিকি স্বর্গে গেলেও ধান ভাঙে। যার যা চরিত্র সেটা তো যেখানে প্রকাশ পাবে। তিনি লেবারদের সাথে শরীয়তের কথা, দলিলের কথা আলোচনা করতে লাগলেন। তো ভূপালের রানীকে খবর দিলেন যে আপনার লেবার হিসেবে যে লোকটা কাজ করছে অত্যন্ত শিক্ষিত মানুষ, একে অন্য দপ্তর দেন। তাকে পরীক্ষা নিরীক্ষা দেখলেন, ভূপালের রানী খুব শিক্ষিত মানুষ, তাকে শিক্ষামন্ত্রী বানিয়ে দিলেন। ওখানেও সুনামের সাথে কাজ করতে শুরু করলেন। তখন ভূপালের রাজা মরে গেছিল। রানী ভাবলেন যে শিক্ষিত মানুষটা যদি রাজি হয় একে বিয়ে করলে কেমন হয়। ইনি গরিব মানুষ ছিলেন, দেখলেন যে ভূপালের রানীর সাথে বিয়ে হলে আমার দিনই কাজ করার সুবিধা হবে, প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং বিবাহ হয়ে গেল। কিন্তু বিবাহ হলে কি হবে? তিনি তো কারোর অধীনে, স্বামী হলে কি হলো? রানী দেশ চালাচ্ছে, তার অধীনে স্বামী। সেজন্য রানী আদেশ দিতেন প্রত্যেক দিন বিকাল বেলায় ঘোড়ার গাড়িতে চেপে এক পাশে মাওলানাকে বসিয়ে আর অপর পাশে বসে হাওয়া খেয়ে বেড়াতেন। আর মনে মনে ভাবতেন স্ত্রীকে পর্দা করা ফরজ। মা বোনেরা শুনেন, খালি গল্প করছেন আপনারা গাদি সাহেবরা করে মানুষ মেয়েরা। হ্যাঁ, শেষকালে তখন ভূপালে নওয়াব সিদ্দিক হাসান খান দেখলেন যে তো কঠিন ব্যাপার, আমি আলেম, আমি কোরআন হাদিসের দলিল জানছি, আর আমার স্ত্রী পর্দা করছে না, আর তা আমাকেই বরং বসিয়ে নিয়ে ঘোড়ার গাড়িতে নদীর ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে। তো উনি ছাত্রদের সাথে একটা যুক্তি করলেন। এই যুক্তি করলে কেমন হয়? ক্লাসে বসে ছাত্রদের সাথে আলোচনা করছেন কি করে বন্ধ করা যায়। সকলে মিলে একমত হলেন যে আজকে যখন ভ্রমণে যাবেন তখন ছাত্ররা রাস্তা অবরোধ করে বলবেন যে আপনি আজকে আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ এই হাদিস পড়ালেন, তার মানে মতো আমরা বুঝতে পারছি না। আর কথা হলো যে উনি কি উত্তর দিবেন? উনি খালি বলবেন যে আমাকে দেখেও বুঝতে পারছি না, এছাড়া অন্য কোনো কথা ছাত্ররাও বলবে না, উনিও বলবেন না। ওরা খালি বলবেন যে হাদিস বুঝতে পারলাম না, আর উনি নিজেকে দেখে বলবেন যে আমাকে দেখে বুঝতে পারছি না, এছাড়া তৃতীয় কথা বলবে না। যখন তারা চলে গেল
যখন তারা চলে গেল তখন বিবি রাতে এসে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীকে বলছেন যে ছেলেদের সাথে কি ছাত্রদের সাথে কি কথা হলো, আমি বুঝতে পারলাম না। বলে ওটা তোমার ব্যাপার নয়। আগ্রহ বাড়াবার জন্য তিনি পরিষ্কার বলে ওটা তোমার ব্যাপার নয়, ওটা আমাদের ছাত্রদের ব্যাপার ছিল। বলে আমি দেশের মালিক, আর ঘটনা কি ঘটছে আমি বুঝতে পারবো না। যখন একদম কথা শোনার জন্য বিবি রাজি হলেন, তখন তিনি কোরআন হাদিসের দলিল দিয়ে বুঝালেন যে আমার স্ত্রী তুমি যদি পর্দার ভেতরে না থাকো তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দায়্যুস লা ইয়াদখুলুল জান্নাহ, যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটা হাদিসে বলেছেন যে আমরাতুন, কোন অমুক মেয়ে যে যার স্বামী তার কাফা যাওজুহা মুনাতাদ দুনিয়া ফাতাবাররাজাত, স্বামী তার বাড়িতে সংসারের সব কিছুর ব্যবস্থা রেখেছে, তারপর রাস্তায় ঘুরে বেড়ায়, আল্লাহ তাআলা তার সাথে কথাও বলবে না আর জান্নাতেও যাবে না। বলে এত বড় গুরুগম্ভীর বিষয়, তা আপনি তো আমাদেরকে আগে কোনদিন বলেননি, তাহলে তো আমার দেশ পরিচালনা করা যাবে না। এখন তো আমাদের দেশে পঞ্চায়েত মেম্বার, জেলা পরিষদের সদস্য, আরো কত কি হচ্ছে, আর আমাদের ক্ষমতার লোভের পয়সার লোভের জন্য আমাদের বিবিদেরকে আলহামদুলিল্লাহ সকলের জন্য আমরা উন্মুক্ত করে দিচ্ছি, সকলের কাছে যেন মিশে আর সকলের সাহচর্য লাভ করে। আমাদের তো কোনো প্রকার মানে দিন শরীয়ত বলে কিছু নাই। তখন মিস্ত্রি বললেন তাহলে তো আমার এই পদে থাকা যাবে না। বলে সেটা তোমার ব্যাপার, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। তিনি তখন দেশের সহপরিষদকে ডেকে নওয়াব সিদ্দিক হাসান খাঁকে দেশের নওয়াব বানিয়ে দিলেন এবং নিজে পর্দার ভিতরে ঢুকে চলে গেলেন। নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী যখন দেশের রাজা হয়ে গেলেন, সমস্ত ক্ষমতা যখন তার হাতে, তখন তিনি প্রেস তৈরি করলেন। সারা ভারতবর্ষে কোনো হাদিস পাওয়া যেত না, কোনো হাদিস গ্রন্থ ছিল না। মাসারিকুল আবরার আনোয়ার নামক গ্রন্থ শুধু পাওয়া যেত, মিশকাত কিছু পাওয়া যেত না। ভূপালের রাজা নওয়াব সিদ্দিক হাসান খান তিনি প্রেস করে নতুন ভাবে ছড়িয়ে গোটা ভারতবর্ষে তিনি হাদিস গ্রন্থকে ছড়িয়ে দিয়েছেন। আগে তো হাদিস পাওয়া যেত না। আমাদের দেশে শুধু ফেকা মোহাম্মদী, দুনিয়ার জয়ীফ হাদিসে ভর্তি, আর এই সমস্ত বই পড়ানো হতো, আর মৌলবীদের কাছে ওটাই বিশাল বড় মশলার বই হয়ে যেত। নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী হাদিস ছেপে গোটা ভারতবর্ষে দিয়ে দিলেন। আহলে হাদিসের একটা বড় অবদান। আর একটা বড় অবদানের কথা শুনেন, সময় শেষ হয়ে যাচ্ছে। নাদওয়াতুল উলামা লখনউ, যারা জামাত ইসলামী করেন বা অন্য কোনো জামাত করেন, আহলে হাদিসরা বলেন যে সব ঐক্যবদ্ধ হয়ে থাকা উচিত। ঐক্যবদ্ধ হতে গিয়ে অনাদর্শের কাছে আদর্শকে বিক্রি করে কি ক্ষতি হয়েছে তার আপনাকে একটা ইতিহাস শোনাচ্ছি। আহলে হাদিসের একটা বড় আলেম ছিলেন ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী, অনেক বইয়ের লেখক। আর নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী 222 খানা বইয়ের লেখক। আর এই ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী সমস্ত হাদিস গ্রন্থের তিনি উর্দুতে অনুবাদ করেছেন। তার বিরাট লাইব্রেরি ছিল। নাদওয়াতুল উলামা লখনউ, যেটা হানাফিদের প্রতিষ্ঠান এখন, তার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মাওলানা সানাউল্লাহ আমৃতসরী, আহলে হাদিসের বিখ্যাত আলেম, যে আমাদেরকে ভারতবর্ষের মতন দেশে ঐক্যবদ্ধ হয়ে থাকা চাই। কিন্তু এই ঐক্যবদ্ধ বদ্ধতা বেশি দিন লাস্টিং করেনি। এই সময়ের মধ্যে আহলে হাদিসের সবথেকে বড় লাইব্রেরি ওয়াহিদুজ্জামান খানের হায়দ্রাবাদের লাইব্রেরি সব হস্তান্তর করে, ট্রান্সফার করে দেয় নাদওয়াতুল উলামা লখনউতে। আমি সে মাসে 2-3 বার গেছি, সমস্ত বই ট্রান্সফার করে দেয়। আর তারপরে অসহযোগিতা শুরু করে, আমিন বলার জন্য কষ্ট দেয়, নানা রকম অত্যাচার শুরু করে। আর শেষকালে মানে সেখান থেকে তারা সরে আসতে বাধ্য হন, আর এককভাবে হানাফিদের প্রতিষ্ঠান হয়ে যায়। যতবারই আমরা এক হয়েছি ক্ষতি আমাদের হয়েছে, কেন তাদের কাছে দলিলের কোনো ব্যাপার নাই। তাদের কাছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড হচ্ছে এদের দলিল। আমরা হচ্ছি দলে বেশি, সুতরাং আমাদের কথা মানতে হবে। কিন্তু শরীয়ত তো তা বলে না। শরীয়ত বলছে আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন, দলিল যার কাছে, একক ব্যক্তির কাছে দলিল থাকে, সেটাই আল্লাহ তাআলার কাছে মনোনীত জামাত। ভাই সকল, সুতরাং এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে আপনাদের কাছে একটা বার্তা দিতে যাচ্ছি, বহু ঘাত প্রতিঘাত, বহু অত্যাচারের মাধ্যম দিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহকে আমরা পেয়েছি। আজকে মানুষের কাছে কোরআন এবং সহিহ সুন্নাহ সহজলভ্য হয়েছে,
সেটা একমাত্র আহলে হাদিসদের আন্দোলনের প্রেক্ষিতে। জেনে রাখবেন, ভারত সরকার প্রশাসন বিভাগ ওই ইংরেজদের আমল থেকে অন্য দৃষ্টিতে দেখে যে এরা যেহেতু ইংরেজদেরকে তাড়িয়েছে, সেজন্য এরা যে কোনো সময় আমাদের বিরুদ্ধেও আন্দোলন করতে পারে। এটা সরকারের ভুল ধারণা। আপনাদেরকে বলি যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ আহলে হাদিসদের বিখ্যাত বড় আলেম, আর জিন্না ছিল শিয়া। আহলে হাদিসরা এরা দেশ বিভাগের বিরোধিতা করেছিল। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, আবুল কালাম আজাদের লেখা আপনি দেখবেন। আবুল কালাম আজাদ ছিলেন আহলে হাদিসদের সবথেকে বড় আলেম, এখনো তিনি বড় আলেম। তার তরজমাল কোরআন তাফসীর। সেজন্য আহলে হাদিসরা দেশদ্রোহিতার সাথে কোনো সময় যুক্ত হতে পারে না। হতে পারে কোনো কুলাঙ্কার, কোথাও কোনো ভুল জায়গাতে গিয়ে ভুল পথে চলে গেছে। আহলে হাদিসরা ভারতবর্ষের বুকে সবচেয়ে বেশি আইন মেনে চলে, আলহামদুলিল্লাহ। আলেমরা সব থেকে বেশি আইন মেনে চলে। দেশদ্রোহিতার কথা কল্পনা করতেই পারে না। হাদিস যেখানে বলছে শাসক যেমনই হোক না কারো, তার বিরুদ্ধে সংগ্রাম করা যাবে না, মানে মিছিল মিটিং করা যাবে না, রাস্তা অবরোধ করা যাবে না, অপমানজনক কথা বলা যাবে না। সেখানে হাদিস যারা কথায় কথায় হাদিস কোরআন মেনে চলে, তারা সহিহ মুসলিম এবং বুখারীর এই হাদিসের বিরুদ্ধে কি করে কথা বলে? সেজন্য আহলে হাদিস সংগঠনের আমি একজন দায়িত্বশীল পশ্চিম বাংলার, এত সভা গঠন করছেন, কোনো মিটিং মিছিলে আমাদের সংগঠনের উপস্থিতি নাই, ভবিষ্যতেও থাকবে না। কারণ শরীয়তের অনুমতি নাই। এতে লাভের থেকে ক্ষতি বেশি। জনগণ কষ্ট পায়, পথচারী কষ্ট পায়, এবং ওর মধ্যে দুষ্কৃতীরা থাকে সুবিধা লাভের জন্য ভাঙচুর করে, কত ক্ষতি করে। যেখানে লাভের থেকে ক্ষতি বেশি, সেখানে ইসলাম অনুমতি দেয় না। এবং একটা ভাগ্য কথা যে কোরআন এবং সহিহ হাদিসের বিপরীত আমরা কোনো কাজ করতে পারি না। সেজন্য প্রশাসনকে আশ্বস্ত করতে চাই, জমিয়তে আহলে হাদিস পশ্চিম বাংলার দায়িত্বশীল হিসাবে আমি বলতে চাই যে অহেতুক সন্দেহের পরিবেশ সৃষ্টি করে কোনো কিছু করবেন না। আমাদের কোনো কর্মীর বিরুদ্ধে যদি আপনাদের কোনো প্রকার সন্দেহ হয়, সংশয় হয়, আপনারা অফিসিয়ালি যোগাযোগ করুন। ইনশাআল্লাহুল আজিজ তার যদি অপরাধ প্রমাণিত হয়, আমরা কোনোদিনই তাকে দলে রাখবো না, এবং কঠোরভাবে তো আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করি। আলহামদুলিল্লাহ, তাদেরকে পরিষ্কার বিষয়, যেটা শরীয়ত নয় সেটা কাজ করতে গেলে তোমার পাপ হবে, নেকি তো হবেই না। ভাই সকল, সেজন্য আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, শেষ মুহূর্তে আপনাদের কাছে আমাদের পরামর্শ যে এই আধুনিক যুগে যেখানে সারা পৃথিবীর জ্ঞান আমাদের হাতের মুঠোই, সেখানে আমরা অন্ধকারে থাকি কি করে? আমরা অন্যায় করি কি করে? মুখে দাবি এক, অন্য কিছু করি এক। সুতরাং আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস মেনে যদি চলি, তাহলে অন্তত পক্ষে আহলে হাদিস গ্রামগুলোতে অপরাধমূলক কোন কাজ হওয়া বাঞ্ছনীয় নয়। যেহেতু আপনি কোরআন হাদিস মেনে চলেন, আহলে হাদিস বেনামাজি থাকতে পারে না, আহলে হাদিস চোর হতে পারে না, আহলে হাদিস বেঈমান হতে পারে না, আহলে হাদিস হারামখোর হতে পারে না, আহলে হাদিস সম্পর্ক নষ্ট করে হতে পারে না। যারা আহলে হাদিস তারা আপোষে ঝামেলা করতে পারে না, অসম্ভব। সুতরাং দাবিতে নয়, বাস্তবে আমরা আহলে হাদিস হই, কোরআন এবং সহিহ সুন্নাহকে অনুসরণ করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যখন আমাদেরকে তোমার বাণী হাদিস এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসারে বানিয়েছো, সেটা যেন বাস্তবে আমরা রূপায়িত করতে পারি, আমরা মেনে চলতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি